হাত আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের বেশিরভাগ দৈনন্দিন কাজ আমরা হাত দ্বারা সম্পন্ন করে থাকি। তাই নিজের হাত যথাযথ পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। শুধুমাত্র হাত ঠিকমতো পরিষ্কার রেখেই আমরা অনেক রোগ জীবাণু থেকে বাঁচতে পারি। এমনকি করোনা মহামারীর সময়ও আমরা দেখেছি শুধুমাত্র সঠিকভাবে হাত পরিষ্কার রাখার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই সুস্থভাবে বাঁচতে হাত পরিষ্কার বা হ্যান্ড হাইজিনের সঠিক পদ্ধতি আমাদের সকলের জানা আবশ্যক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা হ্যান্ড হাইজিন সম্পর্কে জানব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের হাতের মাধ্যমে সবচেয়ে সহজে জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায়। আমরা অজান্তেই মুখ, চোখ, নাক স্পর্শ করি, যার মাধ্যমে জীবাণু সহজেই শরীরে প্রবেশ করতে পারে। তাই হ্যান্ড হাইজিন হলো ইনফেকশন প্রিভেনশনের সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি। এখন আমরা জানবো হ্যান্ড হাইজিন কি। স্ক্রিনে আমরা হ্যান্ড হাইজিনের ডেফিনেশনের দিকে একটু লক্ষ্য করি। Hand hygiene is a general term referring to any action of hand cleansing, including using alcohol-based rubs or washing with soap and water to reduce or inhibit microorganisms. সহজ ভাষায় বললে, জীবাণুর সংখ্যা কমানো বা ধ্বংস করার জন্য অ্যালকোহল-বেসড স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করার পদ্ধতিকেই হ্যান্ড হাইজিন বলা হয়। হ্যান্ড হাইজিন মূলত দুইভাবে করা যায়: হ্যান্ড ওয়াশিং বা সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড রাব বা অ্যালকোহল বেসড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা। কোন কোন সময় আমাদের হ্যান্ড ওয়াশ বা হাত ধুতে হবে? হাতে দৃশ্যমান ময়লা থাকলে, যেমন ধুলোবালি বা মাটি, টয়লেট ব্যবহারের পর, রক্ত বা শরীরের অন্যান্য তরল হাতে লাগলে, খাবার আগে, ক্লোস্ট্রিডিয়েডস ডিফিসিলের মতো স্পোর ফর্মিং জীবাণুর সন্দেহ থাকলে। এই নির্দেশনাগুলো সকলের জন্য প্রযোজ্য, তবে হেলথ কেয়ার সেটিংয়ে যারা কাজ করেন তাদের জন্য WHO আরও 5টি গুরুত্বপূর্ণ মুহূর্ত নির্ধারণ করেছে, যেগুলো 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন নামে পরিচিত। হেলথ কেয়ার সেটিংয়ে ইনফেকশন কন্ট্রোল নিশ্চিত করার জন্য WHO 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন নির্ধারণ করেছে। চলুন আমরা সেই 5 মোমেন্টস সম্পর্কে জানি। রোগীকে স্পর্শ করার আগে, অ্যাসেপটিক প্রসিজার করার আগে, বডি ফ্লুইড এক্সপোজারের পর, রোগীকে স্পর্শ করার পর এবং রোগীর পরিবেশ স্পর্শের পর। এবারে আমরা হ্যান্ড হাইজিনের ডিউরেশন সম্পর্কে জানব। হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে 40 থেকে 60 সেকেন্ড এবং হ্যান্ড রাবের ক্ষেত্রে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে হাত পরিষ্কার করতে হবে। অনেকে এটা ভেবে কনফিউজড হতে পারেন যে আমরা কোন সময় হ্যান্ড ওয়াশ করব এবং কোন সময় হ্যান্ড রাব করব। তাদের জন্য একটা ছোট্ট ডিসিশন রুল দেখিয়ে দিচ্ছি। আপাত দৃষ্টিতে আপনার হাতে কোনো ময়লা নেই, কিন্তু হাতে জীবাণু থাকার সম্ভাবনা আছে, তাহলে হ্যান্ড রাব করবেন। কিন্তু আপনার হাতে যদি ময়লা থাকে তাহলে অবশ্যই হ্যান্ড ওয়াশিং করতে হবে। কোনো কথা হবে না, সোজা গিয়ে হ্যান্ড ওয়াশিং করে ফেলুন। শুধু একটা এক্সেপশন আছে। ক্লোস্ট্রিডিয়েডস ডিফিসিলের মতো কিছু স্পোর ফর্মিং জীবাণুর ক্ষেত্রে হ্যান্ড রাব যথেষ্ট কার্যকর নয়। এ ধরনের ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিং বাধ্যতামূলক। এবারে আমরা হ্যান্ড রাব এবং হ্যান্ড ওয়াশের মধ্যে একটু তুলনা করি। হ্যান্ড রাব দ্রুত এবং সুবিধাজনক, কিন্তু সব ক্ষেত্রে কার্যকর নয়। আর হ্যান্ড ওয়াশিং তুলনামূলক সময় বেশি নিলেও এটি বেশি কার্যকরভাবে হাত পরিষ্কার করে। এবারে আমরা হ্যান্ড ওয়াশিং এর স্টেপগুলো এক এক করে আলোচনা করব। হ্যান্ড হাইজিনের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
প্রথমে পরিষ্কার পানির নিচে 2 হাত ভালোভাবে ভেজাতে হবে, এতে সাবান সহজে ফেনা তৈরি করতে পারে। হাতের তালুতে এমন পরিমাণ সাবান নিতে হবে যাতে পুরো হাত ঢেকে যায়। 2 হাতের তালু একসাথে ঘষতে হবে যাতে সাবান সমানভাবে ছড়িয়ে যায়। ডান হাতের তালু দিয়ে বাম হাতের পেছনের অংশ ঘষতে হবে এবং আঙুলগুলো ইন্টারলেস করতে হবে। ছবিতে এক হাতের আঙুলের ফাঁকে অন্য হাতের আঙুল যেভাবে ঢুকে আছে এই অবস্থাকেই বলা হয় ফিঙ্গার ইন্টারলেসড। এরপর একইভাবে বাম হাত দিয়ে ডান হাত পরিষ্কার করতে হবে। দুই হাতের আঙুল একে অপরের সাথে ছবির মতো ইন্টারলেস করে তালু ঘষতে হবে যাতে আঙুলের ফাঁক পরিষ্কার হয়। ছবিতে দেখানো ইন্টারলকড পদ্ধতিতে এক হাতের আঙুলগুলো বাঁকিয়ে অন্য হাতের তালুর সাথে ঘষতে হবে যাতে আঙুলের পেছনের অংশ পরিষ্কার হয়। ডান হাত দিয়ে বাম হাতের এবং বাম হাত দিয়ে ডান হাতের বুড়ো আঙুল ধরে ছবির মতো করে গোলাকারভাবে ঘষতে হবে। আঙুলের ডগা ও নখের অংশ তালুর উপর ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে হবে যাতে নখের ভেতরের ময়লা পরিষ্কার হয়। পরিষ্কার পানির নিচে হাতের সব সাবান ধুয়ে ফেলতে হবে। সিঙ্গেল ইউজ টিস্যু বা তোয়ালে দিয়ে হাত ভালোভাবে শুকাতে হবে। হাত আবার নোংরা হওয়া থেকে এড়াতে টিস্যু বা টাওয়েল ব্যবহার করে কল বন্ধ করতে হবে। এই ছিল হ্যান্ড ওয়াশিং এর স্টেপস। এখন হ্যান্ড রাবের ক্ষেত্রে 1, 9, 10 এবং 11 নম্বর স্টেপ বাদ দিতে হবে এবং 2 নম্বর ধাপে সাবানের পরিবর্তে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এই পরিবর্তনগুলো করলে হ্যান্ড রাবের স্টেপগুলো হবে এরকম। হাত ধোয়ার ক্ষেত্রে কিছু কমন মিস্টেক আমরা প্রায় করে থাকি, যেমন নখ বড় রাখা, আংটি বা ঘড়ি পরে হাত ধোয়া, 10 থেকে 15 সেকেন্ডেই শেষ করা, বুড়ো আঙুল ও নখ বাদ দেওয়া, ভেজা হাতে হাত রাখা বা ঠিকমতো না শুকানো। এটিও একটি কমন মিস্টেক, কারণ ভেজা হাতে জীবাণু সহজে ছড়াতে পারে। এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু ইনফেকশন স্প্রেড হওয়ার বড় কারণ হতে পারে। তাই হাত ধোয়ার সময় এই ভুলগুলো যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ছিল হ্যান্ড হাইজিন নিয়ে একটি কনসেপ্ট বেসড এবং প্র্যাকটিক্যাল আলোচনা। আশা করি বিষয়টি আপনাদের জন্য সহজ এবং উপকারী হয়েছে। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন, যেখানে আমি নিয়মিত নার্সিং রিলেটেড স্টাডি ম্যাটেরিয়াল ও কুইজ শেয়ার করি। লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের ক্লিনিক্যাল ও এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। See you in the next video. Till then, stay safe. Remember, clean hands save lives.